এরপরে আমাদের সংসদ সদস্যগণ সেখানে বক্তব্য রাখবেন। কিছুদিন বক্তব্য দেওয়ার পর একটা সম্পূরক বাজেট পাস হবে এবং সরকারের উপস্থাপিত বাজেটটিও কণ্ঠভোটে সেখানে পাস হয়ে যাবে, হয়তো দয়া করে কিছু সংশোধনী সহ। অনেকগুলো প্রশ্ন থেকে যাবে, জাতিকে এই প্রশ্নের মীমাংসা করতে হবে। একটি হলো সোশ্যাল সিকিউরিটি, যেটা বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত হওয়া উচিত। আর অন্যান্য যেগুলি আছে, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, এই ব্যাপারে আমি কথা বলবো না। 55 বছর যাবৎ এইগুলি আলোচনা হচ্ছে, কিন্তু কৃষির কোনো পরিবর্তন হয় নাই। আপনি দেখেন কৃষিভিত্তিক বাংলাদেশ জিডিপিতে এবং এখনও বাংলাদেশের যে সামগ্রিক উৎপাদন, কৃষির অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই কৃষি খাতে সরকারের যে বাজেট, সেই বাজেট এখনও অনেক কম। কি পরিমাণ, যেহেতু বাজেট প্রস্তুতি চলছে, এটা এখনই নিরূপণ করা, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শিক্ষার ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমি বলবো যে একটি সুন্দর বক্তব্য বর্তমান সরকারও দিচ্ছেন। ওনারা নারীদের কথা বলছেন, উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন সিকিউরিটির কথা বলছেন, কিন্তু বাজেটে কি আসতেছে? বাজেটে বিগত বাজেট সময় 1.2%, গোটা বাজেটের 1.2% সোশ্যাল সিকিউরিটিতে ব্যয় করা হয়েছে। অথচ জাপানে এই খাতে ব্যয় করা হয় 21%। বাংলাদেশের বাজেটের আয় তো কম না, 9 লক্ষ কোটি টাকা। 9 লক্ষ কোটি টাকার বাজেটে 1.2% যদি সোশ্যাল সিকিউরিটি হয়, তাহলে এখানে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে উঠবে কেমনে? আবার বড়ই উপহাসের বিষয়, এই সোশ্যাল সিকিউরিটিতে আবার নারীদের চাইতে পুরুষদের নিরাপত্তা হইল বেশি। আবার দরিদ্রদের চাইতে ধনীদের প্রতি ইনভেস্টমেন্টটা হইল বেশি। দরিদ্ররা কি মানুষ নয়? তারা কি এদেশের নাগরিক নয়? তারা সোশ্যাল সিকিউরিটির আওতায় আসবে না কেন? বাজেট পর্যালোচনা করে অতীতে দেখা গেছে, এবং সরকার যে বাজেট প্রস্তাবনা রেডি করছেন, সেখানে সোশ্যাল সিকিউরিটিকে পূর্বের মতো রেখে দেওয়া হয়েছে। আমরা এটা পরিবর্তন চাই এবং এটা আনতে হবে। তা না হলে আমাদের নারীরা, ইতিমধ্যেই তো নারীরা আক্রমণের শিকার বহু জায়গায় হয়ে গেছেন। আপনারা রাজশাহীতে একজন নারীকে পিটানো হয়েছে, আবার মিছিল হামলা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে, সব জায়গায় ঘটনা ঘটছে। নারীদের সিকিউরিটি বাড়ানোর জন্য বাজেটে যেমন উদ্যোগ থাকতে হবে, রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগটি থাকতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।